শূন্য হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও দুর্নীতির কারণে আক্রান্ত দেশ, আর 100 হচ্ছে শতভাগ ক্লিন, পরিষ্কার যেটা বলা হয়, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর এবারের গড় স্কোর হচ্ছে 42, যে স্কোর দেশগুলো পেয়েছে তার গড় হচ্ছে 42, যেটা গতবার ছিল, গত বেশ এক দশকের বেশি সময় ছিল 43। এবার বৈশ্বিক গড়টা কমেছে, এই বিষয়ে আমি পরে আরেকটু বলবো। যে অর্থাৎ এবারে সূচক বলছে যে সারা বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থাটা আগের তুলনায় আরও খারাপ হচ্ছে, দুর্নীতি ব্যাপকতা বাড়ছে, অর্থাৎ দুর্নীতির প্রভাবটা আরও অনেক প্রকটতর হচ্ছে, এবং এটাই পরিমাণ। 42 হচ্ছে যে গড় স্কোর। এখন আমরা এবং ওভারঅল রেজাল্টটা হচ্ছে যে 100-র মধ্যে 89 হচ্ছে হাইয়েস্ট স্কোর, যেটা ডেনমার্ক পেয়েছে। এরপরে সর্বনিম্ন হচ্ছে যে 9, সেটি পেয়েছে সুদান এবং সোমালিয়া। এটা পরে তালিকাটা আমি আরেকটু দেখাবো। 48টা দেশের স্কোর বেড়েছে, 64 দেশের স্কোর অপরিবর্তিত আছে, এবং 68 দেশের স্কোর কমেছে। অর্থাৎ মোটা দাগ আপনি কমেছে বা একই রকম আছে এটা ধরলে যে দেখা যায় সেটার হার অনেক বেশি দেশে। বাংলাদেশের রেজাল্টটা হচ্ছে যে বাংলাদেশ এবার 24 পেয়েছে 100-র মধ্যে, যেটা স্কোর হিসাবে 2024-এর তুলনায় 1 পয়েন্ট বেশি, এবং উপর দিক থেকে হিসাব করলে 1 পয়েন্ট উপরে। গতবার ছিল 151, এবার 150। তবে স্কোরটা হচ্ছে যে আমাদের এবার হচ্ছে যে নিচের দিকে কাউন্ট করলে, এবার স্কোরের হিসাব মানে একই স্কোর কিন্তু একাধিক দেশ পায়, পরে আমি তালিকায় দেখাবো, একই স্কোর একাধিক দেশ পায়। সেই হিসাব করলে বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে 13 সর্বনিম্ন, অর্থাৎ 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা মানে আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কী দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে মানে সোর্সেসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে, ইতিবাচক মূল্যায়ন করেছে। দ্য ফ্যাক্ট দ্যাট চোরতন্ত্র ওয়াজ ডিফিটেড, চোরতন্ত্রকে যে পরাভূত করা হয়েছে সেটাকে ইতিবাচকভাবে দেখা হয়েছে, যার ফলে একটা গড় স্কোর 1 পয়েন্ট বেড়েছে। কিন্তু আবার অন্য দিক থেকে বেশি বৃদ্ধি হয় না, আমরা এর চেয়ে ভালো করতে পারি না। তার কারণটা হচ্ছে যে নেগেটিভ অ্যাসেসমেন্ট ডিউ টু রিফর্ম সেটব্যাকস। আমাদের দেশে যে পরবর্তী পর্যায়ে কর্তৃত্ববাদ পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে, সেটি দেখা গেছে। এবং একইভাবে আমাদের গভর্নেন্সে এই সময়ে যেই সরকার বা মানে কর্তৃপক্ষ দায়িত্বে ছিল, তাদের ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল গভর্নেন্সের দৃষ্টান্ত কম ছিল, ঘাটতি ছিল। স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে ঘাটতি ছিল। অর্থাৎ এই দুইটার সংমিশ্রণে আমাদের স্কোরটা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, হতাশাব্যঞ্জক। এবং শুধু তাই না, আমরা আরও কিছু বিস্তারিত আপনাকে দিচ্ছি। বাংলাদেশ রিমেইন সেকেন্ড লোয়েস্ট অ্যামাংস 8 সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের দক্ষিণ এশিয়ায় যে 8টা দেশ আছে, তার মধ্যে এবারও আফগানিস্তানের পরেই আমরা দ্বিতীয় সর্বনিম্ন, খুবই এম্বারাসিং যেটা। এবং ফোর্থ হচ্ছে যে 37টা এশিয়া প্যাসিফিক দেশ আছে এই তালিকায়, যার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন, এবং 37টা এশিয়া প্যাসিফিক দেশের মধ্যে আমরা চতুর্থ। এবং আমরা ওয়ান অফ দি লোয়েস্ট কুইন্টাল, যেটাকে বলে কুইন্টাল বাংলা হচ্ছে কুইন্টালের বাংলা না, কুইন্টাল হচ্ছে যে 1 কুইন্টাল হচ্ছে 20 না, লোয়েস্ট কুইন্টাল স্কোরের দিক থেকে আমরা লোয়েস্ট কুইন্টাল আছে শব্দটা, আমি আমি লিখে নিয়েছিলাম, ভুলে গেছি বাংলা শব্দটা। অর্থাৎ 180টা দেশের মধ্যে আমরা মানে শেষের 150 মধ্যে আমরা আছি, যেটার ফলে আমাদেরকে ক্রিয়ায় যে ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্কোরের উপর ভিত্তি করে দেশগুলোকে ডিফারেন্টভাবে মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নে আমরা এমন একটা দেশের মধ্যে যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। উই আর লুজিং কন্ট্রোল অফ কারাপশন, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের সক্ষমতা হারিয়ে ফেলছি। এবং আমাদের স্কোর 2025-এর স্কোরটা 2012 থেকে এই পর্যন্ত সর্বনিম্ন। এরপরে স্লাইডে একটু দেখাবো।
এবং এটা আরও শুধুমাত্র তাই নয়, ওভারঅল যে অ্যাভারেজ আছে 2012 থেকে 2025 পর্যন্ত, তার তুলনায় আমরা 2 পয়েন্ট কম এবং 4 পয়েন্টস লোয়ার দেন দি হাই স্কোর অফ আমাদের 28। 2017-তে এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল সিপিআইতে, সেটা ছিল 28, তার তুলনায় 4 পয়েন্ট কম আমরা এখনও আছি। এবং পুরো যে 16 থেকে 25 পিরিয়ড, সেখানে বাংলাদেশের লস 2টা পয়েন্ট লস হয়েছে, আমরা সেটা আগে বললাম। আমাদের 24 স্কোর পেয়েছি, সেটা 18 পয়েন্টস লোয়ার দেন দি গ্লোবাল অ্যাভারেজ। আমি আগে বলেছিলাম গ্লোবাল অ্যাভারেজ বা বৈশ্বিক যে গড়, তার সেটা ছিল 42, আমাদের স্কোরটা 24 হওয়ার কারণে আমরা তার তুলনায় গড়ের তুলনায় 18 স্কোর কম পেয়েছি। এবং 21 পয়েন্ট লোয়ার দেন দি এশিয়া প্যাসিফিক অ্যাভারেজ অফ 45। এশিয়া প্যাসিফিকের 36টা দেশের অ্যাভারেজ হচ্ছে 45, আমাদের স্কোর 24 হওয়ার কারণে আমাদের স্কোরটা তাদের তুলনায় 21 কম। আমরা বলছি যে স্কোরটা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাব্যঞ্জক। আমাদের বাংলাদেশ এমন 122টা দেশের সাথে সংশ্লিষ্ট তালিকারভুক্ত যাদের স্কোর 50-এর কম, 50%, হাফের কম আমরা স্কোর পেয়েছি, এরকম দেশ 122টি, এবং যাদেরকে বলা হয় সিরিয়াস কারাপশন প্রবলেমে জর্জরিত, দুরূহ মানে গুরুত্বপূর্ণ বা সিরিয়াস মানে কঠোর দুর্নীতি, মারাত্মক দুর্নীতি ক্ষতিগ্রস্ত। আবার আরেকটা বিবেচনায় আমরা অতি মারাত্মক ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে যে আমরা 18 পয়েন্ট লেস দেন দ্য গ্লোবাল অ্যাভারেজ অফ 42, 42-এর তুলনায় 18 পয়েন্ট কম। সেই বিবেচনায় এই তালিকায় যারা আছে তাদেরকে বলা হয় খুবই সিরিয়াস কারাপশন প্রবলেম, অতি গুরুত্বপূর্ণ দুর্নীতির সমস্যার মধ্যে আমরা জর্জরিত। আমাদের স্কোর 5 পয়েন্ট লেস দেন দি অ্যাভারেজ অথরিটিয়ান রেজিম। আমরা এই 3টা মানদণ্ডে এখানে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে দেশগুলো বিভিন্ন যে গণতান্ত্রিক সূচক পরিমাপক যে সূচক আছে, তার বিবেচনায় এইসব দেশগুলোকে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী দেশ বলা হয়। তাদের গড় স্কোর যা, তার তুলনায় আমাদের স্কোর 5 পয়েন্ট কম, অর্থাৎ আমরা তাদের তুলনায় চোরতন্ত্রের প্রভাবটা আমাদের দেশে বেশি। 6 পয়েন্ট লোয়ার দেন দি কান্ট্রিজ যেখানে সিভিক স্পেস বলতে যাব, যে মিডিয়া, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, ভিন্ন মতের স্বাধীনতা, এই সমস্ত মানদণ্ডে যে দেশগুলোকে ক্লোজ সোসাইটি বলা হয়, তাদের যে গড় স্কোর সেটা হচ্ছে যে 30, অর্থাৎ আমাদের স্কোরটা 24, অর্থাৎ তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং টিআইয়ের এই সূচকে 182টা সূচক দেশের যে সূচক, এই সূচকের দেশগুলোকে, অন্তর্ভুক্ত দেশগুলোকে জিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা হয়, মানে বলে যে ভৌগোলিক হিসাবে মানদণ্ডে বিবেচনা করলে যেই দেশগুলোতে সবচেয়ে কম স্কোর হয় ঐতিহাসিকভাবে, সেগুলো সাব সাহারান আফ্রিকা। সেই সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোরও গড় স্কোর হচ্ছে 32, আমাদের স্কোর এই সাব সাহারান আফ্রিকান কান্ট্রির তুলনায় কম, অর্থাৎ 24 আমাদের স্কোর, যেটা অত্যন্ত বিব্রতকর।